ঠ্যাং ছেড়ে বসে আছে। চল। কালকে ডিং করে ফেলেছিল তো, এদিক ওদিক করতে গিয়ে বাড়িটা ছেড়ে চলে গেছে তো, তাই গুটি গুটি বাড়ি ঢুকে পড়েছে। নিয়ে যাই। চলো চলো বাড়ি চলো। এই যে শুনুন, ওকে বলবে বিকেল 5টার সময় আমার সাথে দেখা করতে। কোথায়? সেটাও জানে। আচ্ছা, নমস্কার। কুকুরটা খুব সুইট। দেখছি অন্যদিন যা মুডে থাকে তাতেই তোকে ভাইটু বলে, আজকে যা মুডে আছে বাবা বলে ডাকতেই পারে। আমি কোনো কাকা যেটা হয়ে থাকতে চাই না, আমার মুক্তি চাই। আমি আসছি 1 মিনিট। এই সরি বন্টি, আসলে যেদিন আপনি আপনার বয়ফ্রেন্ডের কথা বলেছিলেন সেই দিনই আমার সরে যাওয়া উচিত ছিল। আমারই ভুল, আমি খুব দুঃখিত বন্টি। এই যে বন্টি বন্টি কি শুরু করেছো? আপনি আপনি কাকে বলছো? এখন আমি বন্টি হয়ে গেলাম? এতদিন অনাথ কুকুর ছানার মতো আমার পেছন পেছন ঘুরে বেরিয়েছো। আমার বয়ফ্রেন্ড আছে শুনে একটা নিরীহ ছেলেকে উদ্মা কেলিয়েছো, 32 পার্টি বার করে দাঁত কেলিয়েছো, আর এখন আমি বন্টি হয়ে গেলাম? মগের মুলুক পেয়েছো? আপনি কিসের কম? হ্যাঁ, চেকটা ব্যাগে ঘুম পাড়িয়ে রেখে আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে গেলেন। হ্যাঁ, নকল বয়ফ্রেন্ড সাজিয়ে আমাকে পুরো ধাপ্পা। আমি নাকি ভাই টু? আমি যদি ভাই টু হই না, আপনিও তবে আমি কুলি। আমি শুধু তোমার কুলি। নিজে গিয়ে কিনে এনেছি। বিয়ার? তোমার ফেভারিট। থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। জানো আদি, আমার ঠাম্মি বলতো মায়ের কোলে মাথা রেখে আকাশের দিকে চেয়ে কিছু চাইলে সেটা নাকি পাওয়া যায়। তুমি শুনেছ? না। তো তুমি কিছু জানো না? আচ্ছা আদি, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কাকে কাকে বলবে? বাবা, মা, আর খুব জোর হলে চন্দন। আমার কাউকে ডাকার নেই, কারণ আমি নিজেই আমার মর্জির মালিক। কেন? তোমার বাবা মা? মা বাবা থাকলে তো বলবো। নো সিম্পাথি প্লিজ। আমি যখন খুব ছোট তখন আমার মা বাবা মারা যায়। আমি ছোটবেলা থেকে অনাথ আশ্রমেই বড় হয়েছি। তারপরে মামার বাড়ি চলে আসি। স্কুল, কলেজ, স্কলারশিপ, একটা চাকরি, এইভাবেই জীবনটা কেটে যায়। এসব নিয়ে ভাবি না, কিন্তু তোমায় বলতে ইচ্ছে করলো আজ। জানো আদি, তোমার কাছের মানুষ যখন তোমাকে একলা ফেলে রেখে চলে যায়, পৃথিবীর রং হারিয়ে এক মুঠো ছাই হয়ে যায়। মনে হয় সব শেষ, জীবনটা থমকে গেছে। কিন্তু না, হঠাৎ একদিন সেই ছায়ের মাঝখান থেকে উকি মারে একটা সবুজ পাতা। জীবনটা আবার নতুন করে শুরু হয়। আমি বলে ফেলেছি। তোমার কিছু বলার আছে?
আদি আমি কোনোদিন আমার মায়ের কোলে মাথা রেখে শুইনি। তোমার কোলে মাথা রাখতে দেবে প্লিজ? কিছু আবদারের জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর এখানে সাথে। কেন? আজকে তোমার জন্মদিন। জন্মদিন? তুমি? যাও ওপরে গিয়ে একটা পেন নাম টুকে এসো। বাবা, ভূতের মুখে রাম নাম। ঠিক আছে, তুমিও চলো আমার সাথে। না আমি যাব না, তুমি গিয়ে এসো। ব্যাগটা ধরো। হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। লাস্ট টাইম জিজ্ঞেস করছি, যাবে তো চলো। এটা গল্পকার, দেখো লিখছে কে, বলে অন্ধকার আলো শিখছে কে। এটা গল্পকার, দেখো লিখছে কে, বলে অন্ধকার আলো শিখছে কে। কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। ভাইটু, আসলে কিন্তু আজকে আমাদের বিয়ের রাত। আমি চাইলে বিয়ের আগেই তোমার সঙ্গে রাত কাটাতে পারতাম কলি, বলো পারতাম না? আজকে আমরা বিবাহিত, কিন্তু আজ থেকে আমাদের অনেক বড় দায়িত্ব। আজকের রাতটা আমি খুব নিশ্চিন্তে ঘুমোবো। আমার রাতগুলো জেগে জেগে কেটে যেত। ভাবতাম কে আছে আমায় ভালোবাসবে, কেই বা আছে। আমি আছি। ভাইটু, কাল নিজের বউকে নিয়ে বাইকে করে বেড়াতে যাও, সব পুষিয়ে দেবে। নতুন বউয়ের আজকে ঘুমানোর সময়। গুড নাইট। কলি, লাভ ইউ। লাভ ইউ টু। পথ চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন, একা আমি তোকে তখন আগলে যাই। ঝাড়া ঝাপটা মোর সময় এলে ফাঁকা একটু আদি আদি আইসক্রিম, ওই যে আইসক্রিম। আদি দাঁড়াও, ওই আইসক্রিম দাঁড়াও। এই, তুমি কি খাবে? বিয়ের। সাত সকালে টং হয়ে বাইক চালাবে না? খাটিয়ে একটা দেবো। নমস্কার। আমায় চিনতে পারছেন? লোকে আমাকে চন্দন এই বলে। লাইনটা এখন ব্যস্ত আছে, দয়া করে কিছুক্ষণ পরে ফোন করুন। তা কার সঙ্গে ব্যস্ত আছেন? কলি, তুই থামবি? এটা নিশ্চয় চন্দন। দাও তো আমাকে ফোনটা। এই যে ভাইত্রী, কি খবর? কোন চুলোয়? আমরা হাইওয়েতে। সাত সকালে? হ্যাঁ, আজকে আমাদের মিনি হানিমুন। হানিমুন বলছে রে? কি হলো? বিয়ে হয়ে গেল? হ্যাঁ, কালকে না, মন্দিরে। না, তুই সত্যি বলছো? সরি, আদি বলেছিল তোমার নাম বলতে। ভুলে যাবো। এ না, ওর সাথে কথা। আদি বলেছিল নাম Sorry. বলতে। হ্যালো আমি জানবো তাই খেতে হবে কিন্তু। হ্যালো হ্যালো। হ্যাঁ বল। তুই মানুষ, তুই এটা করতে পারলি? আরে আরে ও মজা করছে, একদম পাগল। হুম, মাইদিব্যি বল। এ ভাইটু, হ্যাঁ? সাবধানে, টাকা। আসছি। আইসক্রিমের টাকা দেওয়া হয়নি। আচ্ছা দাঁড়াও। আজ তো পাগল একটা। ওর